প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বানানটা ভিডিওতে একটু ভুল হয়ে গিয়েছিল, সেটা সংশোধন করে বলছি। PRESENT প্রেজেন্ট কন্টিনিউয়াস, CONTINUOUS কন্টিনিউয়াস টেন্স TNSE। অনিচ্ছাকৃত ভুলের জন্য মার্জনা করবেন। Today our discussion is on present continuous tense. What is present continuous tense? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলবো? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হলো কি, কোনো একটা কাজ বর্তমানকালে চলছে বা চলিতেছে, হচ্ছে বা হইতেছে, এইরূপ বুঝাইলে ভার্বের রূপের যে পরিবর্তন হয় তাকে বলা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কি বললাম? কোনো একটা কাজ বর্তমানকালে চলছে বা চলিতেছে, হচ্ছে বা হইতেছে, এইরূপ বুঝাইলে ভার্বের রূপের যে পরিবর্তন হয় তাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে। তাহলে কি বললাম? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলবো? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হলো কি, বর্তমানকালে কোনো একটা কাজ চলছে বা চলিতেছে, হচ্ছে বা হইতেছে, এইরূপ বুঝাইলে তাকে বলবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা বোঝার সহজ উপায় বলবো, সাবজেক্টের পরে, সাবজেক্ট এখানে গোকু, সাবজেক্টের পরে অ্যাম, ইজ, আর, এই বি ভার্বটা বসবে, এই বি ভার্বটা বসবে, আর বাক্যের সাথে কি হবে? আইএনজি যুক্ত থাকবে, আইএনজি যুক্ত থাকবে। এটাই হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মূল বৈশিষ্ট্য। অর্থাৎ এখানে যেমন আমি বলছি, গোকু ইজ রিডিং এ বুক, গোকু একটা বই পড়ছে। তাহলে গোকু ইজ রিডিং এ বুক, গোকু একটা বই পড়ছে, আমি একটা বই পড়ছি, আই অ্যাম রিডিং এ বুক, তুমি একটা বই পড়ছো, ইউ আর রিডিং এ বুক, সে একটি বই পড়ছে, হি ইজ রিডিং এ বুক, তাহারা একটি বই পড়ছে, দে আর রিডিং এ বুক। এইভাবে আমরা অজস্র বাক্য বলতে পারি। অর্থাৎ কি, এর গঠনটা কি হলো? অ্যাম ইজ আর সাবজেক্টের পরে বসবে আর ভার্বের সাথে আইএনজি যোগ হবে। এটাই হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বৈশিষ্ট্য। সাবজেক্টের পরে অ্যাম ইজ আর বসবে, ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, প্রত্যেক ক্ষেত্রেই তাই। এবার নেগেটিভ করলে কি হবে? গোকু ইজ নট রিডিং এ বুক, গোকু একটি বই পড়ছে না। গোকু ইজ নট রিডিং এ বুক, গোকু একটি বই পড়ছে না। গোকু কি একটি বই পড়ছে? ইন্টারোগেটিভ করলে খালি বি ভার্বটা আগে চলে আসবে। ইজ গোকু রিডিং এ বুক, গোকু কি একটি বই পড়ছে। হোয়াট ইজ গোকু রিডিং, গোকু কি পড়ছে, মানে গোকু, গোকু কি পড়ছে এটা বলিনি, কিন্তু গোকু কি পড়ছে। হোয়াট ইজ গোকু রিডিং, গোকু কি পড়ছে, অর্থাৎ কি বস্তুটা পড়ছে। তার উত্তর কি? গোকু ইজ রিডিং এ বুক, গোকু একটা বই পড়ছে। এরকম আমরা অজস্র বাক্য বলতে পারি। যেমন হোয়ার আর ইউ গোয়িং, হোয়ার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ। তার উত্তরে আমরা কি বলি? আই অ্যাম গোয়িং টু স্কুল, আমি বিদ্যালয়ে যাচ্ছি, আমি বিদ্যালয়ে যাচ্ছি। হোয়াই আর ইউ গোয়িং টু স্কুল, তুমি কেন বিদ্যালয়ে যাচ্ছ। এখানে জিজ্ঞাসা চিহ্ন হবে। এটা আমার আই এম গোয়িং টু স্কুল, আমি বিদ্যালয়ে যাচ্ছি। আই এম গোয়িং টু স্কুল। হোয়ার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ। আই এম গোয়িং টু স্কুল, আমি বিদ্যালয়ে যাচ্ছি। আই এম গোয়িং টু স্কুল, আমি বিদ্যালয়ে যাচ্ছি। আচ্ছা, তারপর যদি বলি হোয়াই আর ইউ গোয়িং টু স্কুল, তুমি কেন বিদ্যালয়ে যাচ্ছ, তুমি কেন বিদ্যালয়ে যাচ্ছ। তার উত্তর হচ্ছে আই এম গোয়িং টু স্কুল টু লার্ন মাই লেসন, আমি আমার পড়া শিখতে বিদ্যালয়ে যাচ্ছি। আমি কি করতে যাচ্ছি বিদ্যালয়ে? আমার পড়া শিখতে। আই এম গোয়িং টু স্কুল টু লার্ন মাই লেসন, আমি আমার পড়া শিখতে বিদ্যালয়ে যাচ্ছি। আই এম গোয়িং টু লার্ন মাই লেসন, আমি আমার পড়া শিখতে বিদ্যালয়ে যাচ্ছি। অর্থাৎ এইভাবে আমরা অজস্র উদাহরণ দিতে পারি, এইভাবে আমরা কাজটা করতে পারি। এখানে বলবো আই অ্যাম গোয়িং টু লার্ন মাই লেসন, আই অ্যাম গোয়িং টু লার্ন মাই লেসন, আমি আমার পড়া শিখতে বিদ্যালয়ে যাচ্ছি, আমি আমার পড়া শিখতে বিদ্যালয়ে যাচ্ছি। আই অ্যাম গোয়িং টু লার্ন মাই লেসন। তাহলে এইভাবে আমরা বলতে পারি। তাহলে কি বললাম আমি প্রথম থেকে আর একবার রিপিট করে নিই, তাহলে আমরা ব্যাপারটা সহজেই বুঝে যাব। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অর্থাৎ কিনা পুরা ঘটমান বর্তমান, বর্তমানকালে ঘটছে এমন ঘটনা, তাকে বলবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। গোকু ইজ রিডিং এ বুক,
গোকু একটা বই পড়ছে। গোকু ইজ রিডিং এ বুক। গোকু একটা বই পড়ছে। গোকু একটা বই পড়ছে না। গোকু ইজ নট রিডিং এ বুক। অর্থাৎ বি ভার্বের পরে কি করলাম, নটটা নিয়ে এলাম। আমি একটা বই পড়ছি না, আই এম নট রিডিং এ বুক। তুমি একটা বই পড়ছো না, ইউ আর নট রিডিং এ বুক। এইভাবে আমরা বি ভার্বের পর নট বসিয়ে নেগেটিভ করতে পারি। গোকু কি একটা বই পড়ছে? ইজ গোকু রিডিং এ বুক? গোকু কি একটি বই পড়ছে? হোয়াট ইজ গোকু রিডিং? গোকু কি পড়ছে? হোয়ার আর ইউ গোয়িং? তুমি কোথায় যাচ্ছ? আই এম গোয়িং টু স্কুল। আমি বিদ্যালয়ে যাচ্ছি। হোয়ার আর ইউ গোয়িং? হোয়ার আর ইউ গোয়িং? তুমি কোথায় যাচ্ছ? আই এম গোয়িং টু স্কুল। আমি বিদ্যালয়ে যাচ্ছি। এবার আমরা যদি হোয়াই আর ইউ গোয়িং টু স্কুল? হোয়াই আর ইউ গোয়িং টু স্কুল? তুমি কেন বিদ্যালয়ে যাচ্ছ? তার উত্তর হচ্ছে আই অ্যাম গোয়িং টু স্কুল টু লার্ন মাই লেসন। আমি আমার পড়া শেখার জন্য বিদ্যালয়ে যাচ্ছি। আই অ্যাম গোয়িং টু লার্ন মাই লেসন। আমি পড়া শেখার জন্য আমার বিদ্যালয়ে যাচ্ছি। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা কি বললাম? কোনো একটা কাজ বর্তমানকালে চলছে বা চলিতেছে, হচ্ছে বা হইতেছে, এইরূপ বুঝাইলে ভার্বের রূপের যে পরিবর্তন হয় তাকে হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। অর্থাৎ সাবজেক্টের পরে অ্যামিজার বসবে আর ভার্বের সাথে আইএনজি যোগ হবে। এটাই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বৈশিষ্ট্য। এখানে আমরা উদাহরণগুলো এইভাবে দিয়েছি। আমরা কনজুগেশন অফ ভার্বস দিয়ে এভাবে বলতে আই অ্যাম গোয়িং, উই আর গোয়িং, ইউ আর গোয়িং, ইউ আর গোয়িং, হি ইজ গোয়িং, দে আর গোয়িং। তাহলে আজকে এই পর্যন্তই। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। যদি বুঝে থাকো, যদি ভালো লেগে থাকে, তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক করবে, শেয়ার করতে ভুলবে না। এবং তোমরা যদি লাইক করো তাহলে আমাদের নিত্য নতুন ভিডিও করার উৎসাহ জাগে। এটা সকলকেই উৎসাহিত করে। ঠিক আছে, শেয়ার করলে আরও অনেক মানুষের কাছে ব্যাপারটা পৌঁছে যেতে পারে। কমেন্ট করতে ভুলবে না, কারণ কমেন্ট করলে তবেই জানা যাচ্ছে কেমন হচ্ছে, সেভাবে নিজেকে ইমপ্রুভ করা যাবে। তাহলে আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ ফর দি ডে, বেস্ট অফ লাক। আপনারা সবাই ভালো থাকবেন। ওয়ান্স এগেন থ্যাংক ইউ।